কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রায় অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিওতে মেকআপ লুক শেয়ার করছি। বেশিরভাগটা শর্টসেই আমি তোমাদের লুক শেয়ার করি, লং ভিডিওতে শেয়ার করা হয় না, কারণ তোমরা অতটা লং ভিডিওতে পজিটিভ রেসপন্স করো না, সেই কারণে আর শেয়ার করা হয় না। এই লুকটার ট্রানজিশন দেখে প্রায় অনেকেই ডিএম করেছিল যে লুকটা প্লিজ টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ আমাদের শেয়ার করুন। তো সেই কারণেই শেয়ার করা। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, বেশি না বকে। সো ফার্স্টেই আমি এখানে প্রাইমার ইউজ করে নিয়েছিলাম। প্রাইমারটা ভালোভাবে আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, বিকজ সামার সিজন একদম রিস্ক নেওয়াটা উচিত নয়, সেই কারণে প্রাইমারটা ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর একটা ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করেছিলাম। ফাউন্ডেশনটা আমি হুডা বিউটির অ্যাপ্লাই করেছিলাম ভালো করে, আগে হাতের ইমালসিফাই করে নেওয়ার পর আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, আর ভালো করে একটা ড্যাম বিউটি স্পঞ্জ দিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। নেকেও দিতে ভুলো না। ফুল ফেস মেকআপটা আমি অফ ক্যামেরা করে নিয়েছিলাম। তো এরপর আমি ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি। ক্রিম কন্ট্রোলটা ছিল হচ্ছে ফরএভার 52 এর। সো সব প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি, যদি আমি ক্লিপ নিয়ে না থাকি ডিসক্রিপশন চেক করলে তোমরা সব প্রোডাক্টের লিঙ্ক পেয়ে যাবে। তো এরপর অ্যাপ্লাই করে নিয়েছি ক্রিম ব্লাশ, আর ক্রিম ব্লাশটা ছিল হচ্ছে O2-র একটা ক্রিম ব্লাশ, আর শেড সব আমি মেনশন করে দিয়েছি, তোমরা একটু চেক করে নিও। ক্রিম ব্লাশটাও ভালো করে ওই ব্লেন্ডারটার সাহায্যে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। মনে রাখতে হবে সব কিছুর ক্ষেত্রে, বিশেষ করে ক্রিম প্রোডাক্টের ক্ষেত্রে সব সময় ব্লেন্ডিং কিন্তু খুব ভালোভাবে সিমলেসলি ব্লেন্ড করতে হবে। দেন ফুল ফেস অফ মেকআপ আমি সেট করে নিয়েছিলাম একটা ট্রান্সলুশন পাউডার দিয়ে, সেটা ছিল হচ্ছে লরা মার্সের একটা ট্রান্সলুশন পাউডার। এটা খুব ভালো ফর সামার, ওয়াটারপ্রুফ এটা। সো ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেখবে একদম এখন লাগছে সাদা সাদা, বাট যখন সেটা ফেসে একদম ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে বা সেট হয়ে যাবে, তখন ফেসে কিছু মনেই হবে না। এরপর করে নিয়েছিলাম পাউডার কন্ট্যুর, আর পাউডার ব্লাশও আমি করে নিয়েছিলাম, যেটার ক্লিপ আমার নেওয়া হয়নি, কিন্তু আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। এবার করে নেবো আমি আইব্রোস। তো আইব্রোসের জন্য আমি একদমই খাটিনি, বা বলতে পারো যে আমি একদমই দামি প্রোডাক্ট ইউজ করিনি। একদম যে হাতে যেটা দেখতে পাচ্ছ সুইস বিউটির একটা আইব্রো পমেড, তো আইব্রো প্যালেট সরি, সো ওটা দিয়েই আমি আমার আইব্রোটা কমপ্লিট করে নিয়েছিলাম। সো আমার বেশি কিছু করতে লাগেনি, জাস্ট গ্যাপগুলোকে আমি ফিল করে দিয়েছিলাম। এরপর ডিরেক্ট চলে যাচ্ছি আমি আই মেকআপে। আই মেকআপের জন্য আমি ডিসাইড করেছিলাম যে এখানে সফট একটা স্মোকি আই ক্রিয়েট করব। সো সেই কারণে একটা ইংলটের কাজল নিয়ে, একটা পেন্সিল ব্রাশ নিয়ে আমি জাস্ট ল্যাশ লাইন অবধি টানা একটা লাইন ক্রিয়েট করেছিলাম। দেন সেই লাইনটাকে আমি একটা স্মল পেন্সিল ব্রাশ দিয়ে স্মাচ করে দিচ্ছিলাম। এরপর তার থেকে বড় একটা পেন্সিল ব্রাশ নিয়ে একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে সেই কাজলটা আমি সেট করে দিচ্ছিলাম, আর সাথে সাথে ব্লেন্ড করে দিচ্ছিলাম। এরপর একটা লাইট ব্রাউন শেড নিয়ে সেই সব আইশ্যাডোটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছিলাম, যাতে করে কোনো লাইন বোঝা না যায়, একদম ভালোভাবে আমার চোখের সাথে আইশ্যাডোটা মিশে যায়। সো এরপর আমি লোয়ার ল্যাশ লাইনে কোনো খাটিনি, জাস্ট একটা লাইট ব্রাউন শেড নিয়েই জাস্ট ব্লেন্ড করে দিয়েছিলাম, যাতে হোয়াইটও না লাগে আবার আমার স্কিন টোনও লাগে।
সো এরপর আমি একদম লাইট একটা গ্লিটার ইউজ করেছিলাম, যেটা একদমই বোঝা যাচ্ছিল না, বাট খুব সুন্দর লাগছিল কাছ থেকে। এরপর আমি একটা কাজল ইউজ করেছিলাম, যেটা নিউড কাজল মার্সেরই। ভালোভাবে আমি কাজলটা পরে নিচ্ছিলাম। দেখো একটা অন্যরকম লুক আসছে। মাস্কারার জন্য যেই লাইনটা ক্রিয়েট হয়েছে ওটা মনে হচ্ছে যেন কাজল, আর যেটা আমি নিউড কাজল পরেছি সেটা মনে হচ্ছে যেন চোখটাকে আরও পপ আপ করছে। এখানে অনেকেই বলেছে আমি কোন আইল্যাশ ইউজ করেছি। এখানে আমি কোনো আইল্যাশ ইউজ করিনি, এটা আমার অরিজিনালি আইল্যাশ। হেভি কোটিং মাস্কারা ইউজ করার জন্য ল্যাশটা এরকম লাগছে। তো এরপর আমি লিপটা ড্র করে নিচ্ছি একটা মার্সেরি লিপ লাইনার দিয়ে। মার্সের এই নিউড লিপস্টিকটা জাস্ট অসাধারণ ছিল। আমি তো জাস্ট প্রেমে পড়ে গেছি, এত ভালো সুন্দর, মানে মার্স যে লঞ্চ করেছে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর একটা লিপস্টিক, মানে জাস্ট ওয়াও। এখন পালা হচ্ছে পুরো ফেস মেকআপটা আমার ফিক্সার দিয়ে সেট করা। তো এখানে আমি ফিক্সার নিয়েছিলাম হচ্ছে আরবান ডিকের অল নাইটার। সো ভালোভাবে আমি ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর একটা হাইলাইটার ইউজ করব। আর এই হাইলাইটারের বিষয়ে আমি আর কি বলবো, জাস্ট ওয়াও অসম চুমু প্রোডাক্ট আর কি। তো এই প্রোডাক্টটার লিঙ্ক আমি কোথাও খুঁজে পাচ্ছি না, কারণ আমি এটা অনলাইন পারচেস করিনি, আমি একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট সেলার থেকে এটা পারচেস করেছিলাম। সো দ্যাটস ইট ফর টুডেজ লুক। কেমন লেগেছে তোমাদের অবশ্যই অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের সবার সাথে শেয়ার করো। আর দেখা হচ্ছে আবার নতুন একটা মেকআপ লুক নিয়ে। আজকের মতন বাই।